উর্মির রান্নাঘরে আজকের মেনু রাধা বল্লভী। চলুন দেখে নেওয়া যাক। রাধা বল্লভী বানানোর জন্য আমি এখানে বিউলির ডাল নিয়ে নিয়েছি 2 কাপ মতন। বিউলির ডাল নিয়ে আমি এটাকে ভিজিয়ে নিয়েছি। প্রায় এখানে 400 গ্রাম মতন বিউলির ডাল আছে। ভিজিয়ে রেখেছি প্রায় 6-7 ঘন্টা। তারপরে আমি একটা মিক্সিং জারেতে বিউলির ডালগুলোকে নিয়ে ভালো করে পেস্ট বানিয়ে নেব। আমার পেস্ট বানানো হয়ে গেছে। এবারে আমি একটা শুকনো ভাজা মশলা তৈরি করব। মৌরি আর তেজপাতাটাকে ভালো করে চাটুতে ড্রাই রোস্ট করে নিয়ে আমি এটাকে গুঁড়িয়ে নেব। এবারে পুরটাকে রেডি করব। তার জন্য কড়াইতে সাদা তেল দিয়ে দিয়েছি। এর মধ্যে ফোড়ন দিয়ে দিলাম কালো জিরে, হিং দিয়ে দিলাম গন্ধের জন্য। এবারে ওই বিউলির ডাল পেস্টটার মধ্যে কাঁচা লঙ্কা বাটা, আদা বাটা, স্বাদ অনুযায়ী নুন দিয়ে দিলাম ও অল্প একটু চিনি দিয়ে ভালো করে মিশিয়ে নিয়ে কড়ার মধ্যে ঢেলে দিলাম। এবারে কড়ার মধ্যে তেলেতে নাড়তে নাড়তে শুকিয়ে নিতে হবে। 2 চামচে ভাজা মশলা দিয়ে দিয়েছি। সময় নিয়ে ভালো করে নেড়ে নেড়ে এই মশলাটাকে শুকিয়ে নিতে হবে, ডালটাকে। আমার পুর প্রায় শেষ। এইবারে আমি এই পুরটাকে একটা টিফিন বক্সের মধ্যে ভরে রেখে দেব। এবারে ময়দা মেখে নেব। তার জন্য আমি 1 কিলো ময়দা নিয়ে নিয়েছি। স্বাদ অনুযায়ী নুন, বেকিং সোডা পরিমাণ মতো, সাদা তেল 5 চামচে দিয়ে দিলাম। এবারে এটি গরম হালকা কুসুম জল দিয়ে মেখে নেব ময়দাটাকে। এবং জলের মধ্যেই আমি 4 চামচে মতন চিনি দিয়ে দিয়েছিলাম। আমার ময়দা মাখা হয়ে গেছে। এবারে লেচি কেটে এইভাবে পুর ভরে নিতে হবে। সবকটা পুর ভরা হয়ে গেলে উপর দিয়ে 1 পলা সাদা তেল ছড়িয়ে দিতে হবে, যাতে করে লেচিগুলো একটার সাথে একটা লেগে না যায়। লেগে গেলে এটি আটকে যাবে ও ছিঁড়ে যাবে, পুরগুলো বেরিয়ে যাবে। তাই তেল দিয়ে রাখতে হবে, দিয়ে একটা একটা করে বেলে নিতে হবে। সবকটা লেচিতে পুর ভরা হয়ে গেছে। এবারে বেলে নিয়ে ভাজতে হবে। তার জন্য বেলনা চাকি দিয়ে একটা করে লেচি নিয়ে একটু বড় করে ছড়িয়ে বেলে নিতে হবে। দিয়ে কড়াইতে সাদা তেল গরম করে তেলের মধ্যে ভালো করে ভেজে নিতে হবে। ফুলকো ফুলকো ভাবে ফুলছে। হয়ে গেল আজকের আমার রেসিপি রাধা বল্লভী। এটি আমি পেঁপের চাটনি, শসা ও ধোকার তরকারি দিয়ে সার্ভ করে দিয়েছি।